ওয়াকার ইউনুস আমাকে বলেছে ফিট থাকতে, নিজের যত্ন নিতে। এটাও বলেছে তুমি এখনো খুব ছোট। আমি কি বলছি সেটা এখন নাও বুঝতে পারো। নাহিদ রানা না বুঝতে পারলেও পুরো ক্রিকেট মহল জেনে গেছে এই ছেলেটা বাংলাদেশের বিরাট রত্ন। সবে 20 হয়ে ফুটছেন নাহিদ। যত্ন নিলে সুমিষ্ট ফল হয়ে উঠবেন তিনি। বাংলাদেশে এমন এক্সপ্রেস গতির বোলার দুষ্প্রাপ্য সম্পদ। লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে আনকোরা এক ছোকরা 150 গতিতে বল ছুটছে। তীরের মতো বাউন্সারে ব্যাটারকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এমন দৃশ্য বছর কয়েক আগে কেবল কল্পনা করাই যেত। তবে নাহিদ সেই কল্পনাকে বাস্তবে টেনে এনেছেন। নাহিদ যে বিশেষ ধাতুতে গড়া তা অনেক কিংবদন্তি যে বুঝে গিয়েছিলেন শুরুর দিকেই। বোলারদের জন্য গতি অমূল্য সম্পদ, এটা থাকলেই বাকিটা গড়ে নেওয়া যায়। ওয়াকার ইউনুস যেমন নাহিদের যত্নের কথা বলেছেন, ফিট থাকার উপদেশ দিয়েছেন, অন্যদিকে শন টেইট তাকে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন। এমন সব কিংবদন্তিদের সান্নিধ্যে আসলে যে নিজের সেরাটা বের হয়ে আসবেই। ঠিক যেমনটা পাকিস্তানের বিপক্ষে করে দেখালেন নাহিদ। মিরপুরের মাটি স্পিনারদের ঘাঁটি, এমন স্লোগানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবটা নিজের করে নিলেন তিনি। 7 ওভার 24 রান 5 উইকেট। পাকিস্তানি ব্যাটারদের কাছে কোনো জবাব ছিল না নাহিদের ছোড়া অগ্নিস্ফুলিঙ্গকে রুখে দেওয়ার। তবে নাহিদের এই সেরাটা টেনে নিয়ে আসছেন টেইট। মাঠের বাইরে থেকে যা করার করে যাচ্ছেন তিনি। নাহিদের সাহস জুগিয়ে যাচ্ছেন পেছন থেকে। প্রেস কনফারেন্সে অকপটে সেটা স্বীকার করেছেন নাহিদ। তিনি বলেন, শন টেইট আমাদের বন্ধুর মতো। উনি বলেন যে আমার কাজ মাঠের বাইরে পরিকল্পনা করা, মাঠের কাজ তোমাদের। আমি জানি মাঠে তোমরা জিততে পারবে। নাহিদের বয়স হবে 23, এখনো দীর্ঘ পথ পড়ে আছে তার সামনে। সেই পথে হাঁটতে গেলে যে দরকার যত্ন, নাহিদ সেটা পেলেই ক্রিকেট বিশ্ব পেতে যাচ্ছে এক অমূল্য রত্ন। প্রত্যহ কাব্য, খেলা 71।